নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আমরা দেখে নিই মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহ সন্নিবেশটি কি হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুন মাসের প্রথমার্ধে দ্বাদশ ঘরে বুধ, বৃহস্পতি, শুক্র এবং রবি একত্রে গোচর করবেন। মাসের দ্বিতীয়ার্ধ থেকে অর্থাৎ 12ই জুন থেকে শুক্র আপনাদের রাশিতে গোচর শুরু করবেন এবং 15ই জুন থেকে রবি এবং রাশি অধিপতি বুধ আপনাদের রাশিতে গোচর শুরু করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুন মাসে একাদশ ঘরে মঙ্গল, নবম ঘরে শনি, দশম ঘরে রাহু এবং চতুর্থ ঘরে কেতু গোচর করবেন। এবার দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটি কেমন কাটতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি। বর্তমানে মিথুন রাশির জাতক জাতিকাদের দশম ঘরে রাহু মহারাজ গোচর করছেন, যার ফলে আপনারা আপনাদের কর্মে, আপনাদের কাজে সহজেই পারদর্শিতা অর্জন করতে পারবেন। যে কাজটি অন্যদের কাছে অসাধ্য বা কঠিন বলে মনে হবে, আপনারা সেই কাজ খুব দ্রুত এবং ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। তবে খালি একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না, তাহলে কাজটি নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যদি কর্মের জায়গাতে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারেন, তাহলে আগামী জুন মাসটি আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হতে চলেছে। তবে যেহেতু দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর সবে শুরু করেছেন এবং আগামী 11.5 মাস এখানেই গোচর করবেন, এর জন্য আপনাদের কর্মক্ষেত্রে চাপ থাকবে। তবে দেবগুরু বৃহস্পতির এই গোচর, এই দ্বাদশ ঘরে গোচর করার জন্য আপনাদের জন্মের শহর থেকে দূরে গিয়ে বা বিদেশে যাওয়ার সুযোগ থাকবে, যেখানে গিয়ে আপনারা খুব ভালোভাবে কর্ম সম্পাদন করতে পারবেন। জুন মাসের গোচরে যদি আমরা দেখি, তাহলে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল আপনাদের একাদশ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। ফলে আপনাদের কঠিন পরিশ্রম করবেন এবং তার সুন্দর ফলও মঙ্গলদেব আপনাদেরকে প্রদান করবেন এবং আপনাদের আয় বৃদ্ধি হতে থাকবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তাদের মাসের প্রথমার্ধটা খুব একটা ভালো যাবে না, কারণ আপনাদের রাশির দ্বাদশ ঘরে সূর্য অর্থাৎ রবি, রাশি অধিপতি বুধ, শুক্র এবং বৃহস্পতি একসাথে গোচর করছেন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র, বুধ এবং রবি আপনাদের নিজস্ব রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের ব্যবসায় ভালো প্রসার ঘটবে। আপনাদের ব্যবসায় অনুকূল পরিস্থিতি তৈরি হবে, আর্থিক লাভ হবে, ব্যবসায় উন্নতি হবে, যার ফলে আপনারাও খুব খুশি হবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের যদি আমরা অর্থনৈতিক দিকটি দেখি, তাহলে সারা মাস জুড়ে আপনাদের একাদশ ঘরের অধিপতি মঙ্গল একাদশ ঘরেই গোচর করবেন, অর্থাৎ আপনাদের আয় বৃদ্ধি ভালোই হবে। এছাড়া আপনাদের নবম ঘরের অধিপতি শনি আপনাদের নবম ঘরেই গোচর করছে এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশ ঘরে মঙ্গল ওপর তিনি প্রদান করছেন। তার ফলে আপনাদের পুরনো কোনো ইচ্ছে এই মাসে পূরণ হতে পারে। আপনারা ভাগ্যের সহায়তা পেতে চলেছেন এবং আয়ও বৃদ্ধি আপনাদের হবেই হবে। কিন্তু মাসের প্রথমার্ধে যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে 4টি গ্রহ অর্থাৎ রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি গোচর করার জন্য আপনাদের আর্থিক ব্যয়ও আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যাই হোক, আপনাদের আয় বেশি হবেই। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি বুধ এবং রবি এবং শুক্র একত্রে আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের আর্থিক অবস্থা আরও ভালো হতে শুরু করবে।
কর্মক্ষেত্রে থেকে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যারা ব্যবসার সাথে যুক্ত তারাও তাদের ব্যবসার প্রসার দেখতে পাবেন এবং আর্থিক লাভ আপনাদের ভালোই হবে। জুন মাসের শেষার্ধে আপনারা কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, যা আপনাদের অনেক দিনের আশাকে পূর্ণতা দিতে পারবে। এছাড়া মাসের দ্বিতীয়ার্ধে আপনারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন, ভালো লাভের আশা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের মাসের প্রথমার্ধে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দ্বাদশ ঘরে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি গোচর করছেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে প্রদান করছেন এবং শনি আপনাদের নবম ঘরে গোচর করছেন, তার দশম দৃষ্টিও আপনাদের ষষ্ঠ ঘরে প্রদান করছেন। তাছাড়া আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল একাদশ ঘরে বসে থেকে তার অষ্টম ঘরের দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে প্রদান করছেন। ফলে আপনাদের স্বাস্থ্যর দিক থেকে যথেষ্ট চিন্তা থাকবে। আপনাদের স্বাস্থ্য দুর্বলতা আপনারা দেখতে পাবেন এবং কোনো রকম সংক্রামকজাত ব্যাধি হতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। বিশেষ করে চোখের কোনো সমস্যা, গলা ব্যথা, পেটের রোগ ইত্যাদি সংক্রান্ত সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রাশি অধিপতি বুধ, শুক্র এবং রবি আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করবে এবং আপনারা তার সুফল ভোগ করতে শুরু করবেন। আমরা যদি প্রেমের দিকে তাকাই তাহলে পঞ্চম ঘরের অধিপতি শুক্র, সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি এবং রাশি অধিপতি বুধ এবং সূর্য অর্থাৎ রবি আপনাদের দ্বাদশ ঘরে মাসের প্রথমার্ধে অবস্থান করবে, যার ফলে আপনাদের সঙ্গীর মধ্যে সম্পর্কের বোঝাপড়া বাড়বে। একে অপরের আপনারা আরও ঘনিষ্ঠ হবেন এবং আপনাদের সম্পর্কের বৃদ্ধি ঘটবে। সময় সময় কিছু মতপার্থক্য হতে পারে, কিন্তু সেটা হবে সাময়িক, আস্তে আস্তে সবই মিটে যাবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র, বুধ এবং রবি আপনাদের নিজস্ব রাশিতে গোচর শুরু করবেন, তখন থেকে আপনাদের পরিস্থিতি আরও ভালো হবে এবং আপনাদের প্রেমের সম্পর্ক আরও নিবিড় হয়ে উঠবে। আমরা যদি বিবাহিতদের দিকটায় তাকাই তাহলে মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি, পঞ্চম ঘরের অধিপতি শুক্র এবং রাশি অধিপতি বুধ, তার সাথে রবি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন, যার ফলে আপনাদের বিবাহিত জীবনে সম্পর্কের ভেতর উত্তেজনা বাড়তে পারে। পরিবারের সদস্যদের হস্তক্ষেপ আপনাদের সম্পর্ককে একটা বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। কোনো তৃতীয় ব্যক্তির কথায় বিশ্বাস করবেন না, না হলে সমস্যা দেখা দিতে পারে। যদি দরকার হয় একে অপরের সাথে খোলা মনে কথা বলুন এবং বিষয়টাকে মিটিয়ে নেবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ, শুক্র এবং রবি আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের ভেতর সম্পর্কের আবার উন্নতি ঘটতে দেখা যাবে এবং আপনারা একে অপরের সাথে আনন্দদায়ক সময় অতিবাহিত করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক দিকটি জুন মাসে একটু উত্থান পতনে পরিপূর্ণ থাকবে, কারণ চতুর্থ ঘরে কেতু এবং দশম ঘরে রাহু ট্রানজিট করার জন্য বাড়ির পরিবেশে একটু অস্থিরতা থাকবে। বাড়িতে শান্তির পরিবেশ তৈরি করতে আপনাদেরকে যথেষ্ট প্রচেষ্টা করতে হবে। মঙ্গল মহারাজ আপনাদের একাদশ ঘরে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে প্রদান করবেন, যার ফলে আপনাদের কথার ভেতর তিক্ততা ফুটে উঠতে পারে এবং তার জন্য অনেকে আপনার ওপর অফেন্ডেড বা বিরক্ত হতে পারে। তাই কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন রাশি অধিপতি বুধ এবং পঞ্চম ঘরের অধিপতি শুক্র এবং বুধ আপনাদের রাশিতে গোচর করে যাবে, তখন থেকে আপনাদের পারিবারিক জীবন ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। আপনাদের ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং পরিবারে একটি স্নেহের পরিবেশ বজায় থাকবে। প্রতিকার স্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র জপ করবেন। প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন, শ্রী শনি চাল্লিশা পাঠ করবেন এবং বজরংবলীর পূজা করবেন। আশা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন।
আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।